যে নামাজ পড়ে সুদ খায় সে তার মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যে নামাজ পড়ে সুদের ব্যবসা করে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা মায়ের সাথে জিনার মতো অপরাধ করে, তারা যাই হোক মুসলমানদের সমাজে মুসলমান পরিচয় দিয়ে বসবাস করার ন্যূনতম অধিকার নাই। এই লোক এলাকায় নাই? এখানে কেউ আসেননি সুদ খান? নাই মনে হয়। কে সুদের ব্যবসা করেন দেখি তো, হাত উঠান। সব অলিয়া উলিয়া দেখতেছি, মাশাআল্লাহ। আমি তো বুজুর্গদের এলাকায় আসছি। শোনেন আমি কি বলতে চাই, আমি মিষ্টি কথা খুব জানি, দিলের তাকাজায় কথাগুলা বলছি, শোনো। যুবকেরা বসো, কি বলতে চাই বুঝো, শেষ পর্যন্ত কি মেসেজ দিতে চাই শোনো। সমাজ নষ্ট করেছেন আপনারা। অনেক মুরব্বী আমার সামনে বসা, যাদের মুখের দাড়ি সাদা, আগের মতো বডিতে শক্তি নেই, হাঁটতে পারেন না, এরপরেও আজান হলে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে। আর বহুত মুরব্বী আজানের পরে চার দোকানে বসে টেলিভিশন দেখে। এটা এলাকায় নাই? চার দোকানে বসে টেলিভিশন দেখে আর সমালোচনা করে কার বউ কার সাথে বাগ্যা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেল গা। এই নিয়ে মুরব্বীর টেনশনের শেষ নাই। এগুলা দিয়ে তোমার লাভ কি? তুমি কই যাইতেছো হেডার খবর নাও না কেন? নাই এগুলো এলাকায়? এগুলা করে মুসলমান পরিচয় দিতে লজ্জা করে না? কেউ রাগ করবেন না যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী। কসম রব্বে পাকের জাতের আমি কাউরে চিনি না। অনেক মুরব্বী আছে এলাকায়, অনেক লিডার আছেন, অনেক বড় বড় মাতবর আছে এলাকায়, যারা বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। নাই? আমি কথা বলছি সামাজিক অবক্ষয় নিয়ে। সমাজ নষ্ট করেছেন আপনারা। বড় মুরব্বীর হাতে যদি কেউ 1000 টাকা ধরাইয়া দেয়, তাহলে দেখবেন হালাল রে হারাম, হারাম রে হালাল বানাইয়া দিস। আছে না নাই? আচ্ছা, আল্লাহর ওয়াস্তে সমাজ নষ্ট করেন না। কম কম বলতেছি তো, কারণ সময় কম, 12টা হয়ে গেছে রাত্রে। আমার লাগবে না, আমার খেদমত দিয়ে কি করবেন? আমি তো ছোট মানুষ, ওটা বন্ধ করে দেন। এই বয়সে আমার খেদমত করলে বুড়া গেলে কি করবো? আমি তো জোয়ান মানুষ। সমাজ আপনারা নষ্ট করেছেন। সমাজ নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়েছেন, আল্লাহর ওয়াস্তে কেউ রাগ করবেন না। সমাজ নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের রাস্তাঘাট বন্ধ করে, মাস্তানি চাঁদাবাজি করে মসজিদের দায়িত্বশীল হয়েছে। আমার কথা কষ্ট পাইছেন? বাস্তবগুলো বলছি, আগে বলছি না যে রাগ করেন না, শুনেন না। সমাজ নষ্ট করেছেন আপনারা। এত অন্যায় নাফরমানি করবার পরে নিজেকে মুসলিম পরিচয় দিতে লজ্জা করে না? শুধু অল্প অল্প বলেই সংক্ষেপ করব। শোনো মুসলমানের, আল্লাহর ওয়াস্তে আজকের কথাগুলো বুঝো। আমিও তোমাদের ভাষায় কথা বলছি, তোমাদের মতো জওয়ান। আমিও চাইলে দাড়ি কেটে ফর্ম শেপ করে আমিও পৃথিবীর যে কোনো জায়গায় নষ্টামি করতে পারি। আল্লাহ আমাকে বহুত 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 সুযোগ দিয়েছে দুনিয়ায়। চোখে দেখা দুনিয়ার উন্নত দুনিয়া রাষ্ট্র, দুনিয়ার কোনো জায়গায় শান্তি নাই। শান্তি আছে একমাত্র কোরআনে।
রব কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, কোরআন একটা দামি লাইট। তোমরা সিস্টেমে সমাজের অন্ধকারে লাগাইয়া দাও, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? রাগ কইরেন না, সমাজ নষ্ট করতে করতে আল্লাহ মাফ করুক। উলামায়ে কেরাম বসা, কেউ রাগ করবেন না। আজকাল উলামায়ে কেরামও তো বিপদে কথা বলতে পারেন না। হুজুর ওয়াজ করলে চাকরি থাকে না, জায়গা চাকরি। আজ আপনাদের এলাকায় আছে কিনা জানি না, ম্যাক্সিমাম মসজিদে গিয়ে দেখবেন চেয়ারের অভাব নাই। নামাজে চেয়ার আর চেয়ার, চেয়ার চেয়ার আসেনি গুলো আল্লাহ জানে। কেন বাবা চেয়ার দিয়ে কি হয়? তো চেয়ারে কারা বসে নামাজ পড়ে? অসুস্থ। কিসে ব্যথা? মাজায় ব্যথা। মাজায় ব্যথা আর কই ব্যথা? হাঁটু ব্যথা। এই সাইডও বস। এই বেচারা যাদেরই অসুস্থতা, এদের কি মসজিদে কেউ কুলে করে নিয়ে গেছে? গেল কেমনে? আবার বলেন, আবার বলেন। হাঁটছেতে বসছে কেমনে? হাইটা হাইটা যদি মসজিদে যাইতে পারছে, তাহলে বসতে কইছে গেড়া? এটা কোন ইসলামে পাইছেন যে হাঁটতে পারেন বসতে পারেন না? হাঁটতে পারেন, মসজিদে গেলে বসে যান, দাঁড়াতে পারেন না? কে বলেছে? রব বলেছেন দাঁড়াতে পারো না, মাটিতে বসে যাও। ওখানে বসতে পারো না, শুয়ে যাও। শুয়ে পারো না, ইশারা পড়ো। ভালো না লাগলে পশ্চিম দিকে পাও দিয়ে নামাজ পড়ো। যেভাবে ভাল লাগে, যেভাবে পারো, আমি রব বলেছি সেভাবে পড়ো। এরপরে আমার সামনে মাস্তানের মতো পা লম্বা করে আর হেলান দিয়ে বসে মাস্তানের মতো নামাজ পড়তে চাইও না। আমার সামনে ভাব ধইরে বইসো না। আমি রব, আমি গোলাম না, আমি মুনিব, তুমি গোলাম। তুমি আমার গোলাম। তোমার এত সাহস আমার সামনে চেয়ারে বসে ভাব ধরো, পা লম্বা করে হেলান দাও? লজ্জা করে না? রবের সামনে গিয়েছ, কষ্ট পাইলেন? বসতে আপত্তি নাই বাবা। যদি কাউরে কয় হাঁটুতে সমস্যা, কিডনি, বাল্ব, লাঞ্চ সব গেছে গা নষ্ট হইয়া, আপনি বসতেই যদি হয়, তাহলে হেলান দেওয়া চেয়ারে বসবেন কেন? আপনি বসবেন টুলে। কিসে বসবেন? আর ভাব ধরতে পারবেন না, উল্টা পাল্টা করলে পড়ে যাবেন। হ্যাঁ, টুলে বসবেন। শুধু রুকু সেজদার কাম টুলে আদায় করবেন, কিয়ামের কাজ দাঁড়াইয়া থাকবেন। নামাজ হবে না, বউ বাচ্চা নিয়ে মার্কেটে যান, সারা দুনিয়া ঘুরাইতে পারেন, মসজিদে গেলে বসা লাগে চেয়ারে। কষ্ট পাইলেন? একটু হাত দেখান তো দেখি, কারা কারা কষ্ট পাইছেন? খাইছে। ওয়াজ করবো কেমনে? কষ্ট পাইলেন? আমি ভাইদেরকে বলবো আগামীতে একটা বড় মাঠে প্রোগ্রাম করাতে, বড় মাঠে, যেন আরো বেশি মানুষের জায়গা হয়। খুব মৌলিক কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন। মৌলিক কথা বলছি, মনোযোগ দেন। বাচ্চারা আজকালকে মসজিদে নামাজে যায়, আপনাদের এলাকায় কি জানি না, বাচ্চারা মসজিদে নামাজ পড়তে যায়, আর কিছু মুসল্লি আছে ওদেরকে বাইর করে দেয়। আছে না এগুলো? এক মুসল্লি কাকে, এই বাচ্চা তুই নামাজ পড়তে আইসিস, তোর বাপরে জীবনে মসজিদের আশেপাশে দেখলাম না, তোর দাদারেও মসজিদে দেখলাম না, তুই নামাজি তোরা বাইর, বাইর করে দেয়। কিছু মুসল্লি আছে বাচ্চাদেরকে কাকায় পিছনে যা, গেছে এক কাতার পিছনে, আরেক মুসল্লি কাকায় আরেকটু যা, গেছে আরেক কাতার পিছনে, আরেক মুসল্লি কাকায় আরেকটু যা। বাচ্চা যাইতে যাইতে গেছে গা বারান্দায়, ও দূর জিন্দগি তার মসজিদে আইতাম না। বাইরে করে যখন দিছে না, লাভ কি? হ্যাঁ, আমি জানতে চাই আপনারা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেন কেন? ওটা আমার বলেন। কি করে বাচ্চারা? আর কথা না বললে তো হবে না। আমি তো এমন কোন বক্তা না, আমি তো কিয়ামতের দিন মইরা বিপদে পড়তে চাই না। রব যদি বলে সময় নষ্ট করছো, জবাব দাও। পাবলিক বুঝছে কিনা তুমি আদায় করে নিলা না আমার কথা, আমি বিপদে পড়তে চাই না। যা বলছি ফিডব্যাক নিব, এরপরে ছেড়ে ছেড়ে দেব। বলেন বাচ্চা বের করে দেন কেন? দুষ্টামি করে। কি দুষ্টামি করে? দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, মারামারি করে, আর কি?
নামাজের সামনে দৌড়ে আর কি করে হেল্লায়, হেল্লা কি তা চিল্লায়, আচ্ছা মানলাম চিল্লায় দৌড়াদৌড়ি করে লাফালাফি করে মারামারি করে সব ঠিক, কিন্তু বাহির করে দিতে বলছে কে? সব মানছি, শয়তানি নাফরমানি দুষ্টামি সব করে, কিন্তু বাইর করে দিতে কইছে কে? আমি কই না, এরা কইতেছে। বাইর করে দিবেন কেন? বাচ্চা মসজিদে গিয়েছে, বের করে দিবেন কেন? এ বাচ্চা সিনেমা দেখতে যায় নাই, এই বাচ্চা গানের আড্ডায় যায় নাই, এই বাচ্চা দুনিয়ার কোনো খারাপ মজলিসে যায় নাই, আল্লাহর ঘরে এসেছে, বের করে দিয়েছেন কেন? মুরব্বী, আপনি বাচ্চাকে বের করে দিয়েছেন, 8 বছরের বাচ্চা 10 বছরের বাচ্চা মসজিদে গিয়ে দুষ্টামি করে, আপনি বাচ্চাকে বের করে দিয়েছেন, বাচ্চা মসজিদে আসছে। আপনি তো 8-10 বছর বয়সে শুধু যাত্রা গানে আর সিনেমা হলে ছিলেন, যাত্রা গানে সিনেমা হলে, আপনি তো মসজিদ চিনেন নাই ওই সময়। আর এই বাচ্চা মসজিদে আসছে, আপনি বাইর করে দেন। পরবর্তী প্রজন্মকে নিয়ে ভয় পাচ্ছি, ওরা মসজিদে যাবে কিনা। মসজিদে বাচ্চাগুলাকে দেয়, ওরা যা মন চায় করুক, তাও মসজিদে যাক, তাও মসজিদে যাওয়া শিখুক। আজকের থেকে কালিয়াকৈর শফিপুরের বাচ্চারা মসজিদে যাবে, বলেন যাবে? দরকার হলে মারামারি করব, দৌড়াদৌড়ি করব, দরকার হলে চিল্লাচিল্লি করব, প্রয়োজনে মুসল্লি লঙ্গি ধরে টানবো, প্রয়োজনে ইমামের পায়জামা ধরে টানবো, তাও বাচ্চা মসজিদে যাবে। বলেন যাবে? যাবে, মসজিদে যাবে। বাচ্চারা যদি মসজিদে যাওয়া শিখে, ও গাঁজা খাবে না, ফেনসিডিল খাবে না, ইয়াবাকুর হবে না, বদমাইশ হবে না, আরেকজনের জমি দখল করে ফ্যাক্টরি বানাবে না। ইসলামের শত্রু কেউ নাই, সব আমরা নিজেই, এটা বাদ দেও, আমরা নিজেই শত্রু হয়ে বসে রয়েছি। এক হুজুর আর এক হুজুরের গুতায়, হ্যাঁ পাবলিক কথার কি হইলো। আজকে ফেতনা কেউ রাগ করবেন না, আমি সমাজকে একটা ভাবে দেখতে চাই। আজকে কি আশ্চর্যের ব্যাপার, দুনিয়া মারামারি কি নিয়ে? কে নাবির নিচে হাত বাঁধলো, কে বুকের উপরে হাত বাঁধলো, কে কলজার উপরে হাত বাঁধলো, কে মাথার উপরে হাত দিল, কে জুড়ে আমিন কইল, কে আস্তে আমিন কইল, কিয়া নবী সালাম আলাইকা কইল, কিয়া নবী সালাম আলাইকা কয় না, কে নবীরে নূরের কয়, কে নবীরে মাটির কয়। হেই নিয়ে মারামারি করতে করতে 2 জন নাই, 4 জন আহত। কথা কন না কেন? এগুলো কোন ইসলাম রে বাপ? সব বাদ দাও। যারা আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমার জবাই করে পশুর গোশত খায়, যারা আল্লাহর তাওহীদ মানে, যারা আল্লাহ রাসূলের রিসালাত মানে, তারা যাই হোক আমার ভাই, আমার ভাই, আমার ভাই। ফিতনা কইরো না। ফিতনা করতে করতে কি করছেন? 2 ভাই একই ঘরে থাকে, একই টেবিলে খাবার খায়, কিন্তু 2 ভাই নামাজ পড়ে 2 মসজিদে না। এলাকায় কি হইছে? সমাজ ব্যবস্থা কি হয়ে গেল গা? আল্লাহ হেফাজত করুক। কষ্ট পাচ্ছেন মনে আমার কথায়? আমি কি কথা একটু বলতে পারি? বসবেন তো ইনশাআল্লাহ? আমি জানি আপনাদের গরম লাগতেছে, হ্যাঁ এটা আমিও জানি। হ্যাঁ, আমার সাথে হুজুর গেল, কোন আসেনি আশেপাশে? এই যে হুজুর আমারে বলছিল 10টার সময় দিব, এই দেখ চাইতেছে হুজুরে আমার দিকে। হুজুর কিন্তু এই কাজটা করলো, যাজ্ঞা মাদ্রাসার উপকার হইলে হইল আলহামদুলিল্লাহ। কথা এতটুকু তো বুঝছেন? এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, সামাজিক অবক্ষয় মনে রাখবেন, এটা হচ্ছে সামাজিক অবক্ষয়। এখন বলবো বেঁচে থাকার পথ এবং পদ্ধতি। কথাগুলো বুঝবেন, যদি এভাবে না বুঝেন আমার ওয়াজ জিন্দেগিতে বুঝবেন না। কিন্তু আফসোস হয় যুবকদেরকে দেখে, তোমাদেরকে দেখে কলেজে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কিছু বলতে চাই, যুবক শোনো,
কিছু মানুষ আছে তোমাদেরকে নিয়ে ট্রল করবে। যুবকেরা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে, স্কুল কলেজে পড়ে, নতুন নামাজি হয়েছে, প্যান্ট ঠিক নাই, টাকনু ঠিক নাই, পায়জামা ঠিক নেই, অজু ঠিক নেই, দাড়ি ঠিক নেই। কিছু মুসল্লিদেরকে দেখছো কোন জায়গায় ধাক্কা খাইছে, গুতা খাইছে মনে হয়, এখন মনে হয় এই জন্য মসজিদে নামাজ টামাজ শিখছে কি, এর নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে মসজিদ থেকে বাইরে হয়ে যায়। মানুষকে দূরে সরাইয়া দিও না। ও নামাজ জানে না, অজু জানে না, দাড়ি ঠিক নাই, প্যান্ট ঠিক নাই, পায়জামা ঠিক নাই, ওরে বাইর করে দিও না। হাসি মুখে বুকে জড়াইয়া নাও, তাকে কাছে নিয়ে আসো, ওকে দিন শিখাও, দিন বুঝাও, একদিন তোমার আমার চাইতে ভালো মানুষ হয়ে যাবে। ভালো বুঝাও। যুবক তোমাদেরকে বলছি, আমিও তোমাদের মতো জোয়ান তো তরুণ। আজ যুবকদের কথা কি বলবো, অল্প 1 মিনিটে বলে দি, তোমরা যে খারাপের খারাপ হইছ। তোমরা আজকে বাবা যুবকরা আছে আর তার গার্লফ্রেন্ড আছে, ঠিক না? কিতা ঠিক ঠিক কিতা? যুবকরা আছে আর তাদের প্রেমিকা আছে, প্রেমিকার হে আর কিচ্ছু নাই। জওয়ানেরা শোনো, আমিও প্রেম করি, আমি বুড়ো হয়ে যাই নাই, আমিও প্রেম করি, আমারও প্রেমিক আছে। কিন্তু তোমরা ভুল জায়গায় প্রেম করো, জায়গা চিনে শুনে বুঝে প্রেম করো, আমার কোনো আপত্তি নাই। খারাপ জায়গায় প্রেম করতে যাইও না। শোনো, তোমাদের প্রেমের জায়গাটা কি যুবক? 1 মিনিটে বুঝো ভাই। তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, তুমি যার প্রেমে পড়ে উন্মাদ হয়েছ, পাগল হয়েছ, শিষ্টাচার বিবর্জিত ব্যবহার শুরু করেছ, যেই মেয়ের প্রেমে পড়ে তার চামড়া হয়তো অনেক স্মার্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, হ্যাঁ যখন তোমার টেলিফোনে কথা কয় তখন বাতের প্লেট ফালায় কুত্তার মতো দৌড় দাও, ঠিক না? এটা ঠিক কয় কারা আমি বুঝলাম না। তুমি যে কাজটা করো ভাই, তুমি জানো না তোমার স্মার্ট বান্ধবী, তোমার স্মার্ট প্রেমিকার গার্লফ্রেন্ড আজকে রাত্রে যদি মরে যায়, কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা, শুধু পোকা। তার ঠোঁট মুখ থেকে বের হবে দুর্গন্ধ। তুমি কার প্রেমে পড়েছ যুবক? তুমি যার প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যার প্রেমে পড়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়া মা বাপের মুখে চুনকালি দিয়েছ, যার সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে সারাদিন ফ্যাক্টরিতে কাজ করো, দেশে বিদেশে কাজ করো, সব টাকা পয়সা জীবন যৌবন যেই মেয়ের পিছনে খরচ করেছ, যুবক তুই জানিস না কসম রব্বে পাকের জাতের ওই মেয়ে যদি আগামী কালকে ঘুম থেকে উঠে তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। কি এর প্রেম করলা? বোন তোমাদেরকেও বলছি, একটা ছেলের স্মার্টনেস দেখে, একটা ছেলের জব আর স্টাইল দেখে তুমি তার প্রেমে পড়ে যাইও না বোন। তুমি জানো না দুনিয়া এটা খারাপ, মারাত্মক খারাপ জায়গা। ও জোয়ান ছেলে তোমার প্রেমিক হয়তো কলিগের কথা বলে, অফিসের কথা বলে, অন্য কাউকে নিয়ে তোমাকে বাদ দিয়ে চাইনিজ কেএফসিতে বসে আড্ডা দিতে পারে, সুযোগ পাইলে তোমাকে বাদ দিয়া অন্য কাউকে নিয়ে পার্কেও যাইতে পারে। দুনিয়া ধোঁকা। প্রেম যদি করতে হয়, সম্পর্ক যদি করতে হয়, কার সাথে? আরো জোরে বলো, কার সাথে? প্রেম তো আমার আল্লাহ করেন, আমার রাসূলের সাথে করেছেন। আমার রাসূলকে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়া বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও চাদর ওয়ালা চাদর খুলো, ও কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও কলিজার টুকরা প্রেমিক হাবিবুল্লাহ, তুমি কম্বলের নিচে খাদিজাকে নিয়ে শুয়ে আছো, আমি তোমার প্রেমিক। আল্লাহু আরশে ইস্তাওয়া, আরশে আজিমে একা একা ভাল লাগে না বন্ধু, তুমি আয়েশাকে নিয়ে শুয়ে আছো,
তোমার প্রেমিক লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, একটা মিনিট ঘুমায় না, একটা মিনিট তোমার সাথে কথা বলতে চায়। কম্বল ছাড়ো, বিছানা থেকে উঠো, দুনিয়া ভুলে যাও, ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় গিয়ে আমি প্রেমিককে একটাবার সুবহান বলে ডাক দাও। আমি রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির। প্রেম তো ওখানে করবেন। রব বলেছে বান্দা তুমি নাকি জেনা করেছ, তুমি নাকি হারাম কাজ করে ফেলেছ, তুমি মদ খেয়েছ, তুমি ফেন্সিডিল ইয়াবা খেয়েছ, দুষ্টামি নাফরমানি করেছো, লজ্জায় আসো না? দূর। আল্লাহ বলছেন বান্দা সব ভুলে যা, তুই নাফরমান। হয়তো গুনার কারণে বাবা তোকে ত্যায্য পুত্র করে দিতে পারে, মা তোকে ভুলে যেতে পারে, গুনার কারণে পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে, গুনার কারণে উস্তাদ তার ছাত্রকে বহিষ্কার করতে পারে, বড় অপরাধী হওয়ার কারণে রাষ্ট্র তার নাগরিককে দেশ থেকে বের করে দিতে পারে। রব বলেছেন বান্দা আসমান জমিন গুনাহ নিয়ে যদি একটাবার আমাকে ডাক দেস, আমি আমার রহমতের কুল থেকে তোকে ফাইলাইয়া দিব না, বের করে দিব না। একটা বার আমাকে রব বলে ডাক দে, বল সুবহান, আমি পবিত্র। রব বললাম সাব্বাহতানি, তুই আমাকে বলবে পবিত্র, আমি বললাম সাব্বাহতুকা, তোকে বানায়া দিলাম পবিত্র। বান্দা বলবে আলা, আমি বড়, তুই বল আমি বড়। আলাইতানি, ও বান্দা একটা বার বল না আমি বড়। আমি বললাম আলাইতুকা, তোকে দুনিয়ায় বড় বানালাম, আখিরাতে বড় বানাইয়া জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। এজন্য সম্পর্ক করব কার সাথে? জোরে বলেন কার সাথে? যুবকেরা এতটুকুন বুঝলে, এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, এরপরে বললাম এই অবক্ষয় থেকে বাঁচবার পথ এবং পদ্ধতির প্রথম অংশ, সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে। এই সম্পর্কটা কি সন্ত্রাসী কায়দায় নাকি ইসলাম কোরআন হাদিসের কায়দায়? এদিকে আমরা চলে যাচ্ছি এখন। আমার কথা কি বুঝতেছেন? কথাগুলো এভাবেই বুঝবেন, তাহলে সহজ সমীকরণে পুরো ওয়াজ বুঝতে পারবেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবার অনেক দিন আগে, ঈসা রূহুল্লাহ জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে ইয়ামান দেশের নজরানে এক বেয়াদব বাদশার জন্ম হলো, এক বেওকুফ বাদশার জন্ম হলো, এক অভদ্র সন্ত্রাসী বাদশার জন্ম হলো। হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জুনওয়াস। মনে রাখবেন, এই বাদশা ঘোষণা করে দিল আমার দেশে কেউ তাওহীদের কথা বলতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের কথা বলতে পারবে না, আমার দেশে কেউ আল্লাহর কথা বলতে পারবে না, আমার দেশে কেউ রাসূলের কথা বলতে পারবে না। যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কথা বলবে তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? এই আইন কার্যকর করতে চাইল, আইন করে ফেলল ইউসুফ জুনওয়াস নজরানের বাদশা। কথাগুলা দিল দিয়ে শোনেন। দীর্ঘদিন চলতে লাগলো। এই দেশের ভিতরে যারাই তাওহীদের কথা বলে, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের কথা বলে, তাদেরকে হত্যা করা হয়, দুনিয়া থেকে উঠাইয়া দেওয়া হয়। দীর্ঘদিন চলতে চলতে প্রায় 2 যুগ হয়ে গেল। 2 যুগে 12 বছর। কত বছর? 12 বছর কইলেন তো আমি ভুল ওয়াজ করলেও কইবেন ঠিক আছে, আমি ঠিক কাজ করতে পারতেছি না। 2 যুগে কয় বছর? 2 যুগের উপরে হয়ে গেল। বাদশা চিন্তা করলো বয়স হয়ে গিয়েছে, না জানি কখন মরে যেতে পারে। কি করলাম, এতদিন পর্যন্ত দেশের ভিতরে কাউকে তাওহীদের দাওয়াত দিতে দেই নাই, রিসালাতের দাওয়াত দিতে দেই নাই,
আল্লাহর কথা বলতে দিলাম না। আজ আমার বৃদ্ধ হওয়ার সময় হয়ে গিয়েছে, আমি যদি মরে যাই, কোনোভাবে যাদেরকে আঘাত করেছি, যাদেরকে পিটালাম মারলাম, কোনোভাবে যদি ওদের হাতে ক্ষমতা পৌঁছে যায়, আমি যেহেতু নির্যাতন করলাম, নিমক হারামি করলাম, 24টা বছরের উপরে আঘাত করলাম, কোনোভাবে যদি এদের হাতে ক্ষমতা চলে যায়, নির্যাতনের বদলা তো আমাকে ব্রাশ ফায়ার। কথা বলেন না কেন? বাদশাহ ইউসুফ জুনওয়াজ চিন্তা করলে জীবন তো শেষ হয়ে যাবে। এই চিন্তা করে বাদশাহ ইউসুফ জুনওয়াজ কথাগুলা ভালো করে বুঝেন। পৃথিবীর সব থেকে বড় জাদুকর যে ছিল, ওই জাদুকরের কাছে পৌঁছে গিয়েছে। জাদুকরের কাছে গিয়ে বলছে, আব্বা জান, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা চলবে। পৃথিবীর অন্য কেউ যেন সুযোগ সাহস না পায়, এই ব্যবস্থাকে আপনি করে দিতে পারবেন? জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশাহ জাহাপনা, আপনি বললে আমি করে দিব, বিনিময় কি দিবেন? বাদশাহ ইউসুফ জুনওয়াজ বলছে, জাদুকর, আপনি যা চাইবেন তাই দিতে পারি, বিনিময় শুধু আমার ক্ষমতা টিকিয়ে রাখবার ব্যবস্থা করেন। জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশাহ ইউসুফ জুনওয়াজ, আপনি আপনার পুরা দেশ নাজরান খুঁজে, পুরা দেশ খুঁজে একটা যুবককে বের করে নিয়ে আসেন, শিক্ষিত একটা চালাক যুবক আমার কাছে দেন। এই যুবকের মাধ্যমে আপনার দেশের ক্ষমতায় আপনাকে টিকিয়ে রেখে দেব। বাদশা ডাক দিয়ে বলছে, জাদুকর, একটা মাত্র যুবক দিলে ওই যুবকের মাধ্যমে আপনি আমার দেশের ক্ষমতা আমার হাতে রেখে দিবেন, বুঝলাম না কেমনে? জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশা জাহাপনা, একটা যুবক যদি আপনি আমাকে দিতে পারেন, ওই যুবকটাকে আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দেব, আমার মতো বড় জাদুকর বানাইয়া দিব। ওই এক যুবকের জাদুকরের মাধ্যমে আপনি আপনার দেশের ক্ষমতায় থাকবেন, কেউ সুযোগ পাবে না। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, এমন সময় বাদশাহ বলছে, জাদুকর, কেমনে আমাকে একটু বুঝাইয়া দাও, একটা যুবক দিলে কেমনে দেশের ক্ষমতায় থাকবো? জাদুকরের জবাবে জাদুকর এই সময় বলতে লাগলো, বাদশাহ, এক যুবক যদি আপনি আমাকে দেন, আমার মতো জাদুকর বানাই আপনার দেশে পাঠাইয়া দিব। এই জাদুবিদ্যার মাধ্যমে যুবক আপনার দেশ নাজরানে গিয়া জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে। স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, বাইয়ে বাইয়ে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি। কথা কোন কেন? এরা হুজুরে হুজুরে মারামারি, পীরে পীরে মারামারি, ফ্যামিলি ফ্যামিলি মারামারি, গৃহযুদ্ধ লাগাইয়া দিবে, শয়তানি নাফরমানি লাগাইয়া দিবে। আপনি আপনার দেশ চালাবেন, ওরা নিজেরা নিজেরা মারামারি করবে, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় ওরা পাবে না। বুঝতেছেন আমার কথা? বাদশাহ ইউসুফ জুনওয়াজ দেখলো ব্যাপারটা তো খারাপ না, ওরা নিজেরা নিজেরাই মারামারি করবে, একটার একটারে ফতোয়া দিবে, আমি আমার দেশ চালাবো, আমার বিরুদ্ধে লাগবার সুযোগ নাই, ব্যাপার খারাপ না? ঠিক আছে, কিছু কয় না দেখি, সবাই বলেন ঠিক আছে না? এবার বাদশাহ ইউসুফ জুনওয়াজ পুরা দেশ খুঁজে একটা যুবককে পাইল। এই যুবকের নাম আল্লামা উবাইদুল্লাহ সিদ্দি ইনকিলাবি তাফসিরে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের, আব্দুল্লাহ বিন তামুর। এই যুবকটাকে বাদশা ডাক দিয়ে বলছে, যুবক রে, কথাগুলা বুঝেন কি বলতে চাই? ও যুবক, জাদু বিদ্যা শিক্ষা করে আমার দেশে মারামারি লাগাইয়া দেও, বিনিময় যা চাইবা তাই পাইবা। আমি আমার দেশের ক্ষমতায় থাকতে চাই। আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনে দুইটা ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন যুবকটা প্রতিদিন চলে যায়, বিকেল বেলা জাদুবিদ্যা শিক্ষা করে বাড়িতে চলে আসে। কেউ বলেছেন যুবকটা 6 মাসের জন্য চলে গেল। দীর্ঘ 6 মাস পরে বড় জাদুকর হয়ে যুবক যখন নিজের বাড়িতে আসতেছে, বিদেশে পড়ালেখা করেছে, সরকার তার পিছনে টাকা ইনভেস্ট করেছে বিভিন্ন ভাবে,
উদ্দেশ্য হলো নাজরান থেকে তাওহীদকে মুছে দেওয়া, নাজরান থেকে রিসালাতকে মুছে দেওয়া। নাজরান দেশে আল্লাহর নাম রাখা যাবে না। যুবক বড় জাদুকর হয়, নাজরান দেশের ভিতরে ঢুকে গেল, নিজের বাড়িতে যাচ্ছে, এরপরে বাদশার সঙ্গে দেখা করতে যাবে। দীর্ঘ পথ চলে নিজের বাড়ি গ্রামে, নিজের দেশে আসবার পরে রাস্তায় চলবার পরে কিছু দূর যাওয়ার পরে দেখে একজন মুরব্বী গাছের গোড়ায় বসে বসে, মাথায় সুন্দর টুপি, মুখের মধ্যে সুন্দর দাড়ি, গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি গাছের গোড়ায় বসে বসে কি করেন? মুরব্বী ডাক দিয়ে বললেন, যুবকরে আমি এই গাছের গোড়ায় আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের দাওয়াত দিয়ে যাই। ওই সময়ের তাওহীদ এবং রাসূলের রিসালাতের দাওয়াত দিয়ে যাই। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি এখানে দাওয়াত দিচ্ছেন, আপনি কি জানেন না এই দেশে নিষেধ করা হয়েছে? আপনি কেন দাওয়াত দিচ্ছেন? মুরব্বী বলছেন, বাবা বাদশাহ নিষেধ করেছে, আমার আল্লাহ নির্দেশ করেছেন, হুকুম করেছেন, শুধুমাত্র কেবলমাত্র রবের হুকুম পালন করে যাই। জওয়ান আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, আঙ্কেল ইচ্ছা মতো দিনের দাওয়াত দেন, আমি বাদশার দরবার থেকে দেখা করে আসতেছি, আমি বিদেশে পড়ালেখা করে আসছি, কৌশল শিক্ষা করে আসছি, এই দেশ থেকে তাওহীদকে নির্মূল করবো, রিসালাতকে নির্মূল করব, আর আমার চোখের সামনে আপনি দাওয়াত দেন, আপনার সাহসটা কম না, আমি বাদশার সঙ্গে দেখা করে আসতেছি, আপনাকে জমিন থেকে উঠাইয়া দেব। হুমকি দিয়া চলে যায়। কি দিয়া? একটু জোরে কোন না। আজকাল কেউ দেখবেন হুজুরদেরকেও কিছু লোক এইভাবে হুমকি দেয়, ঠিক কিনা বলেন? কিছু কইলে হুমকি দেয়। তো দেখেন না আল্লাহ কি করতেছেন। কষ্ট হচ্ছে মনে আপনাদের? কিছুক্ষণ বসবেন তো ইনশাল্লাহ। 12:30 কি রে ভাই, আরে না খেলা দেখতে যাবেন না? কি কয় সব বাদ, মনে মনে খেলা দেখার নিয়ত নাই? এই যে কেউ কেউ তো টুট নাড়ায় না, হেদের টুটে কি আল্লাহ কিছু কইরে দিছে নাকি? তা দেখবেন যারা উঠবেন বুঝবো খেলা দেখতে যাইতেছে। আশেপাশে আজরাইল আছে, কারে কোন জায়গায় ফালাই দিব ঠাস করে, আমসিক আও আত্রুক, আজরাইল বলবে থাপ্পড় দিব, আল্লাহ কয় দে জোরে থাপ্পড় দে, দেখবেন হার্ট অ্যাটাক। এই কাজ কইরেন না, বেশি লম্বাও করবো না আমি, কিন্তু আমার বন্ধুগণ শুনেন কি বলতে চাই। যুবক হুমকি দিয়ে যায়, আরে জানে না তো কারে হুমকি দেয়, হুমকি দিয়ে চলে যাচ্ছে। মুরব্বী যুবকের চেহারার দিকে তাকাই প্রথমে কাঁদলেন, হাউমাউ করে কাঁদলেন, তারপরে মুচকি মুচকি হাসলেন। যুবক চিন্তা করে, মুরব্বী আমার চেহারার দিকে তাকায় কান্দে কেন, হাসে কেন, আমার চেহারাকে তো খারাপ নাকি? তা কাছে এসে জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনি আমার চেহারার দিকে তাকাই কাঁদলেন কেন, হাসলেন কেন? আমি আপনাকে হুমকি দিয়ে গেলাম। মুরব্বী বলছেন, বাবা দুটা কারণে হাসলাম, দুটা কারণে কাঁদলাম। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল বলেন তো কেন কাঁদলেন? আল্লাহর ওলি জবাব দিতে লাগলেন, যুবকরে আমার জিন্দেগিতে বহু তরুণ আর জওয়ান দেখেছি, তোমার মতো এত সুন্দর চেহারা, এত ভদ্র চেহারার কোন মানুষকে আজ অব্দি দেখি নাই। আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে, আল্লাহ তোমার গঠন প্রণালী এত সুন্দর দিয়েছে, চেহারা এত সুন্দর করেছে, চিন্তা করে দেখলাম তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, তোমার ভিতরে তাওহীদ নাই, তোমার ভিতরে রিসালাত নাই, তুমি জাদু বিদ্যা শিক্ষা করে এসেছো, কুফরি কালাম করেছো। এই মুহূর্তে তুমি যদি মরে যাও, কবরে গেলে সুন্দর চেহারা সুন্দর থাকবে না, সাপ বিচ্ছু নষ্ট করবে, পোকা গুলা খেয়ে ফেলবে, এই জন্য দরদ লেগেছে, চোখের পানি ছেড়ে দিলাম। যুবকরে তোমার চেহারার দিকে তাকিয়ে হাসলাম কেন? শোনো, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন আদম তৈরি করতে যাবেন, খলিফা তৈরি করতে যাবেন, এমন সময় ফেরেশতাদের দিকে তাকিয়ে লক্ষ্য করে বললেন, ফেরেশতারা এই দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ফেরেশতারা এই দুনিয়ার জমিনে আমার খলিফা বানাতে চাই, আমার প্রতিনিধি বানাতে চাই, যারা এই জমিনে তাওহীদ রক্ষা করবে, জমিনের রিসালাত রক্ষা করবে, আমাকে না দেখে আমার দ্বীন বিজয়ের জন্য আন্দোলন করবে, তোমরা যাও, পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই। ফেরেশতারা জবাব দিল, তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আয় আল্লাহ তাআলা, এমন জাতি কি বানাবেন যারা ফিতনা করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, শয়তানি নাফরমানি করবে, ওদেরকে বানায় লাভ কি? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ পড়ি, সাজদা করি, আমাদেরকে কেন বানাবেন না? ওদেরকে কেন বানাবেন? আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা আমি আল্লাহ কেন বানাতে চাই জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? ফেরেশতারা যাও, সকল ফেরেশতারা মিলে দুনিয়ার মাটির উপরই ভাগ থেকে মাটি এনে খাই বানাইয়া, খামির বানাইয়া আদমের কঙ্কাল অবয়ব তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলছেন, আল্লাহ তাআলা এই যে আদম তৈরি করলাম, আপনি বলেছেন তৈরি করে দিয়েছি, কেমন হলো? এমন সময় যুবকরে ফেরেশতাদের তৈরি করা কঙ্কালের দিকে তাকায় আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা যেইভাবে আদমের কঙ্কাল তৈরি করেছো, যে আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে চর্মচোখ দিয়ে দেখবে না, আমি আল্লাহকে না দেখে আমাকে পাওয়ার জন্য জীবন দিয়ে দিবে, অস্তিত্ব নষ্ট করে দেবে, তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই, যাও যাও আবার কিছু মাটি একত্রিত করে খামির বানাই আমি আল্লাহর সামনে হাজির করে দিবা। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। পড়েন সুবহানাল্লাহ। আজ আব্দুল্লাহ এমন সময় আমার আল্লাহ নিজের কুদরতের হাত মুবারক লাগাইয়া আদমের কপাল তৈরি করলেন, আদমের কণ্ঠনালী, আদমের গাল, আদমের ঠোঁট, আদমের চক্ষু আমার আল্লাহ নিজের কুদরতের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকায়া ডাক দিয়া বললেন, ফেরেশতারা তোমরা দেখো তো নিজের হাতে তৈরি করেছি, কেমন হলো? ও যুবক আব্দুল্লাহ, এমন সময় সকল ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া আমার আল্লাহর কুদরতের পায়ে সাজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা আপনি যেইভাবে আদমকে তৈরি করেছেন এই পৃথিবীতে এত সুন্দর করে আর কোন জিনিস আমাদের চোখে পড়ে না। এই কথা আমার আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ জানাইয়া দিলেন দুনিয়ার জমিনে মানুষকে আমি আল্লাহ যত সুন্দর করে তৈরি করেছি, এত সুন্দর আকৃতি দিয়া আর কিছুই বানাই নাই। কোন সুবহানাল্লাহ। আজ আব্দুল্লাহ এমন সময় সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা দুনিয়ায় আপনি যা বানাইছেন কোন বলে তৈরি করেছেন? আসমান কোন, ফায়া কোন, জমিনকে কোন বলে তৈরি করলেন? সব কিছুকে তৈরি করলেন, মানুষকে কেন নিজের হাত দিয়ে বানাতে গেলেন? যুবক আব্দুল্লাহ রে, এমন সময় আমার আল্লাহ জবাব দিয়েছেন, ও ফেরেশতারা যে আদমের সন্তানেরা দুনিয়া যাওয়ার পরে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে, তারা গোটা জিন্দেগি নাফরমানি করবার পরে কোনদিন যদি আমি আল্লাহকে চিনতে পেরে আমার কুদরতের পায়ে সিজদায় পড়ে আমার কাছে তওবা করে, যেদিন আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, সাথে সাথে আমি আল্লাহ আমার গোলামের 1000 বৎসরের গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। যুবক, আল্লাহ তো বলছেন যত অপরাধ করো ক্ষমা করে দিবেন। তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করে আসছো, আর তো কিছু করো নাই। আমার মন বলছে, যুবকরে তুমি যদি জাদুবিদ্যা বাদ দিয়া দাও,
আর এই মুহূর্তে তুমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার মন বলছে আল্লাহ তোমার জিন্দগির সব গুনাহ মাফ করে দিবেন, এই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় লিখে দিবেন, তোমাকে বিশ্ববিখ্যাত বুজুর্গ ওলি বানাইয়া দিবেন। আর ওই আল্লাহর নাম যদি জিকির করো, জবানে পড়ো, জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা। যে এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাই, সিরামিক ফিট করা রুমে ঘুমাইয়া, হাজার কোটি টাকার দামের বালিশে ঘুমাইয়া যে শান্তি পাবা না, একবার আল্লাহর নাম নিলে জবানে তার চাইতে বেশি স্বাদ আর শান্তি পাইবা। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন না। যুবক বলতেছে, হুজুর আপনি তো বললেন কালিমা পড়লে সব পাবো, কিন্তু আমি তো জাদুবিদ্যা শিক্ষা করে আসছি কালিমাওয়ালাদেরকে ঠিক করবার জন্য, আর আপনি আমাকে ওয়াজ করতেছেন কালিমা পড়বার জন্য। হুজুর বললেন, বাবা তুমি জাদুবিদ্যা শিক্ষা করে যে হিকমত পেয়েছো, যে জ্ঞান পেয়েছো, আমার মনে হয় তুমি কালিমা যদি পড়ো তার চাইতে বেশি শক্তি পাইবা। আল্লাহু আকবার বললেন না? তুমি জাদুবিদ্যার মাধ্যমে সমাজে যে পরিবর্তন করতে চাও, আমার মন বলছে তুমি কালিমা পড়লে তার চাইতে বেশি করবার সুযোগ পাবা, এমন ক্ষমতার পাওয়ার পাবা। আমার মনে হয় এটা জাদুবিদ্যা দিয়ে সম্ভব না। হুজুর আমি কি করব আপনি বলতেছেন? আমার বন্ধুগণ, এমন সময় আল্লাহ সিদ্ধান্ত নিলেন, বাদশাহ ইউসুফ জো নওয়াজ 1000 কোটি টাকা ইনভেস্ট করে একটা যুবককে বিদেশে পাঠাইয়া, তার উদ্দেশ্য হচ্ছে এই দেশ থেকে দিনকে মুছে দেওয়া। আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করে দেওয়া। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে দিলেন। আল্লাহ চাইলেন তোমরা সিদ্ধান্ত নিয়েছো যুবক দিয়া দিন মুছে দিবে, আর আমি সিদ্ধান্ত নিলাম যুবক দিয়া দিন জিন্দা করে দেব। আল্লাহ পারবেন না? পারবেন না? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন, কাফের বেঈমানেরা তোমরা যে কৌশল করো তোমরা জানো না, তোমাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল 1000 গুণ বড়। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? যুবককে, হুজুর সত্যি কালিমা পড়লে স্বাদ পাবো, কালিমা পড়লে শক্তি পাবো? আল্লাহর ওলি বললেন, দেখো না ট্রাই করে কেমন লাগে। যুবক বলতেছে, হুজুর এত হাজার হাজার কোটি টাকা আমার পিছনে খরচ করছে, আর আপনি মুখ দিয়ে বললেন আমার যে কি ভাল লাগতেছে। হুজুর আর দেরি করা যায় না, কালিমা পড়াইয়া দেন। আল্লাহু আকবার। দেখেন না দিন কেমনে প্রচার করতে হয়। লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথামালার মাধ্যমে দ্বীনের দাওয়াত দিতে হয়। কার চরিত্র? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের উত্তম চরিত্র। তার চরিত্রটা কেমন? রব বলেছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, যার চরিত্রে কোনো পাগলামি নেই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে উত্তম চরিত্র একমাত্র দাস। সুবহানাল্লাহ বললেন না? কেন? কথাটা বুঝো। আমি কাউকে আপনাদেরকে পিটাইয়া মাইরা একবারে হাড্ডি গুড্ডি ভাঙ্গা আমি দিন শিখাতে পারবো না। রব বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানাই নাই পিটাইয়া রাগ করে মাইরা জবরদস্তি করে কালিমা শিখাবেন, আপনি পারবেন না। আপনি এমন কোন প্রেমিক না যে প্রেম করে ভালোবেসে কলিজা দিয়ে মোহাব্বত করে কাউকে দিন শিখাতে পারবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলেও হিদায়াত দিতে পারবেন না, আপনি পিটাইলেও হিদায়াত দিতে পারবেন না। আপনার কাজ হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। হিদায়াত দেওয়ার মালিক কে? এই তো ওয়াজ শেষ করে দিলাম। কথা বুঝতেছেন তো? এভাবে এখন অর্থ হলো আমি আবার আপনাদের কাছ থেকে জবাবদিহি করতে পারবো না। রব বলেছেন তোমার কাজ পৌঁছে দেওয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, আমার কাছে যখন তারা ফিরে আসবে আমি হিসাব নিব, তুমি হিসাব নিতে পারবে না। কেমনে হিসাব নেবেন? রব বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে হিসাব আমি নিব, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে হিসাব আমি নিব, তুমি না। কথা কি বুঝাইতে পারলাম? তো এভাবে দিনের দাওয়াত দিলেন, মারামারি কই পাইলে, ফিতনা কই পাইলে? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়?
আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়ে শোনেন। এবার যুবক আল্লাহর ওলিকে বলছে আমাকে কালিমা পড়াইয়া দেন। আল্লাহর ওলি যুবকটাকে কালিমা পড়াইয়া দিয়েছেন। যুবক ডাক দিয়ে বলছে, হুজুর আপনি না বললেন কালিমা পড়লে জবানের স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কিছুই পাচ্ছি না, আপনি তো বললেন আমি তো পাচ্ছি না। আল্লাহর ওলি বললেন, যুবক রে তুমি কালিমা অর্ধেক পড়েছো, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর কালিমা তো পুরাটা পড়লাম, অর্ধেক কোথায় হলো? আল্লাহর ওলি বললেন, যুবক রে জবান দিয়ে কালিমা পড়েছো, বাকি অর্ধেক হলো। তোমাকে আমার বুকের সঙ্গে বুক লাগাই একটা চাপ দিমু, জাতা দিমু। হুজুর জাতা দিলে কি হয়? দিলে বুঝতে পারবে, কারণ ইলম সিনা দের সিনা, ইলম এক সিনার থেকে আরেক সিনায় যায়। এটা শুধু কিতাব পড়ে পাওয়া যায় না। জিবরিল আমিন রাসূল পাককে তো এসে বললেন ইকরা, নবীজি বলেন আমি পারি না। আবার বলছি ইকরা, আমি পারি না। আবার বলছি ইকরা, আমি পারি না। জিবরিল আমিন বলছেন আল্লাহ কার কাছে কোরআন দিয়ে পাঠাইলেন? জমিন নিল না, পাহাড় পর্বত, কেউ কোরআন নিল না। এই কোরআন এমন একজনের কাছে পাঠাইছেন, খালি কয় পারি না। আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুকে কিতাবের মুহাফিক কি বানাতে চাই না, লা তুহাররিক বিলিসানাকা লিতাজালা বি। বন্ধু তোমাকে টেনশন করতে হবে না। ও জিবরাইল আমার বন্ধুর বুকের সঙ্গে বুক লাগাই একটা চাপ দে, 30 পারা কোরআন তার সিনায় নাজিল করে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। তো ইলম সিনা দের সিনা। যুবকটাকে বলছেন বাবা তুমি তো কালিমা পড়ছো, শান্তি তো পাইতেছো না, একটা জাতা দিলে বুঝতে পারবা। হুজুর দেন জাতা, দেখি কি হয়। আল্লাহর ওলি যুবককে বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলেছেন, আল্লাহ বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে এই যুবকের মাধ্যমে নাজরান থেকে দিনকে মুছে দিবে। কোটি টাকা তার পিছনে ইনভেস্ট করেছে। আয় আল্লাহ আমি তো তার জবানে কালিমা জারি করে দিয়েছি, চালু করে দিয়েছি। তার অন্তর থেকে কুফরি নেফাকি দূর করে তোমার পরিচয় তার দিলের ভিতরে বসাইয়া দাও, যেন এই যুবকের মাধ্যমে জমিনে দিন জিন্দা করা যায়। বলতে দেরি হয়েছে, যুবক চিৎকার করে বলতে লেগেছে, বুজুর্গ আল্লাহর ওলি আপনি আমাকে ছেড়ে দেন। আপনার একটা চাপে এই মুহূর্তে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার, আপনি আমাকে ছেড়ে দেন। আল্লাহর ওলি যুবকটাকে ছেড়ে দিলেন। যুবক বলছে হুজুর কি করলেন? বুকে ধরে এখন তো স্বাদ পাই, এখন তো শান্তি পাই, আল্লাহর নাম নিলে কি যে ভাল লাগতেছে। হুজুর আমি আসছিলাম, 1000 কোটি টাকা আমার পিছনে বাদশা খরচ করছে, এই দেশ থেকে দিনকে মুছে দিবে। আজ থেকে আপনি আমার নেতা, আমি আপনার কর্মী, আমার জীবন থাকবে এই দেশে দিন জিন্দা করব। এই পরিবর্তনটা করে দিলেন কে? আমার আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে যত কৌশল করে সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? যুবককে হুজুর আমি আসি, এখন উল্টায় দিলাম, বাচ্চা যা চাইছে এর বিরুদ্ধে। আল্লাহর ওলি বললেন বাবা যাও, বাড়িতে যাও, আগে দিন বুঝো, ইস্তেকামত, কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, মানুষকে সুন্দর করে বোঝাও। যুবক বাড়িতে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? সবাই বলেন না, আপনারা কথা না বলে দেখবেন হঠাৎ আমি রেখে দিয়েছি, যে কোনো জায়গায় রেখে দিব। যুবক বাড়িতে চলে যাচ্ছে, মাত্র কালিমাওয়ালা, মাত্র কালিমার কর্মী হয়েছে, বাড়িতে যাচ্ছে। দুটা রিওয়ায়াত মনে রাখবেন, আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশাফে দুটা বর্ণনা দিয়েছেন। যুবক যাওয়ার পথে রাস্তায় দেখে হাজার হাজার শত শত মানুষ রাস্তার দুই পার্শ্বে দাঁড়িয়ে আছে। রাস্তার মধ্যখানে কেউ বলেছেন বিষাক্ত একটা সাপ দাঁড়িয়ে আছে, আর কেউ বলেছেন বিষাক্ত একটা বাঘ দাঁড়িয়ে আছে। আমরা একটা বর্ণনা নিব, একটা বর্ণনা বাদ দিব সংক্ষেপে শেষ করবার জন্য। আমরা মনে করলাম রাস্তায় বিষাক্ত একটা বাঘ দাঁড়িয়ে আছে।
যুবক রাস্তায় গিয়ে পাবলিককে জিজ্ঞেস করে, আপনারা রাস্তা পার হচ্ছেন না কেন, এখানে দাঁড়িয়ে আছেন কেন? সবাই বলতেছে, বাবা এই বাঘের কারণে রাস্তা পার হতে পারি না, বাঘ যদি আমাদেরকে খায় ফেলায় এই চিন্তা করে পার হতে পারতেছি না। যুবক সিদ্ধান্ত নিয়েছে, এই মাত্র কালিমা পড়ে আসলাম, এই মাত্র আল্লাহর খাতায় তার কর্মীর খাতায় নাম লিখিয়ে এসেছি, এবার পরীক্ষা হয়ে যাক বাঘের শক্তি বেশি না আল্লাহর কলিমার পাওয়ার বেশি। আল্লাহু আকবার বললেন না? পরীক্ষা হয়ে যাক। এই কথা বলে আস্তে আস্তে যুবক আব্দুল্লাহ বিন তামের বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। না আল্লাহ আকবার, এটা পকেটে রেখে দেন কেমন? মনে হচ্ছে কালিয়াকৈর শফিপুরে মানুষ 2-4টা করে বাঘ পালতাছে মনে হইতেছে। এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মতো থাপ্পড় মাইরা দিস, আর ডাক দিয়ে বলছে, বাঘ আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্য, তুই রাস্তাঘাটে পাবলিককে ডিস্টার্ব করস কেন? তুই আমাকে চিনস না? আমি আল্লাহর কর্মী কালিমাওয়ালা। আল্লাহু আকবার বলে। পাবলিক কই কি রে, যুবক দেখতেছি বাঘের কান ধরল, আমরা কাছেও যাইতে পারি না। কান ধরে বলছে, যা আল্লাহ তোকে বানাইছে বন জঙ্গলে থাকতে, তুই রাস্তাঘাট ডিস্টার্ব করস। কথা বলতে দেরি হয়েছে, বাঘ মাথাটা নুয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যেতে 1 মিনিটও দেরি করে নাই। বাঘের কাছে গিয়ে যুবক পরিচয় দিয়েছে, আমি কালিমাওয়ালা। আর রাস্তাঘাটে কিছু জুয়ান আছে আমাদের দেশে, হেরাও দেখবেন গভীর রাত্রে গাড়ি থামায়, গাড়ি থামান, আমার সিনেন কে যা আছে সব বাইর করেন। কি পরিচয় দেয় হেটা তো আর বলতে চাচ্ছি না আজকে, যা আছে দিয়ে দেন। যুবকও পরিচয় দিচ্ছে বাঘের সামনে দাঁড়াইয়া, হে কালিমাওয়ালা। বাঘ তার কথা শুনছে, যুবক তুমিও এমন ইস্তেকামত কালিমার উপরে হয়ে যাও। রব বলেছেন সাদ বিন আবি ওয়াক্কাস সমুদ্র পার হয়ে ওপারে যেমন গিয়ে জঙ্গলে দাঁড়িয়ে বক্তৃতা করেছে, আমি তোমাকে সেই কালিমার পাওয়ার দিচ্ছি, তুমিও দিন বিজয় করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? পাবলিক মনে করছে খাইছে। এই যুবকের দিকে বাঘ কথা শুনে তাইলে হে পীর হইব না তুই বকেটা। মানুষ তার বাড়িতে তেল নিয়া, পানি নিয়া, দড়ি নিয়া, শিকল নিয়া আসি। পাবলিকের তো অবস্থা খারাপ। যুবক কি আমার কাছে তেল পানি নিয়ে আসে কেন? পাবলিক এলাকার যার চোখ নাই গিয়া কয়, বাবা আমার চোখে দেখি না। যুবক তার হাতটা চোখে লাগাইয়া দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কারো পা ভাঙ্গা, যুবক পায়ে হাত দেয়, সাথে সাথে পা ভালো হয়ে যায়। এবং দেখা গেল এলাকার ল্যাংরা, লুলা, আতুর, দেড়বেটারি, হাউলা জাউলা সব লাইন ধরছে, সব ভালো হয়ে যাইতেছে, তো কেউ তো কালিমা পড়ে না। যুবক চিন্তা করলো, এটা তো আমার কাজ না, আমার তো এই কাজ না, আমি তো কাজ করতে হবে। তাহলে এখন যারা আমার কাছে সমস্যা নিয়ে আসবে, আমি বলবো আগে কালিমা পড়ো, তারপরে দোয়া করব। দেখেন দিনের দাওয়াত শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না? দাওয়াত দেওয়া শুরু করে দিচ্ছে। যুবক এবার পাবলিক তার কাছে যায় সমস্যা নিয়ে। যুবকের সমস্যার সমাধান আমি করতে পারি না, আল্লাহ করে দেন, আমি এক আল্লাহর উপর ঈমান আনছি, তোমরাও যদি সমস্যার সমাধান চাও তোমরাও কালিমা পড়ো। পাবলিক কালিমা পড়ে, সমস্যার সমাধান হয়ে যায়। আস্তে আস্তে যুবকের কথা পুরা নাজরান দেশে ছড়াইয়া পড়েছে। এই খবর আস্তে আস্তে পৌঁছে গেছে এই সংসদে, যেই সংসদে বসে আইন করে, রেজুলেশন করে দিন বন্ধের জন্য আইন করা হয়েছে, যেই দেশ থেকে টাকা দিয়ে বিদেশে তারে পাঠাইয়া জাদুবিদ্যা শিক্ষা করা হয়েছে, এই দেশের সংসদে খবর পৌঁছে গেছে। সুবহানাল্লাহ কি বাদ দিয়ে দিবেন নাকি? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এক পর্যায়ে যুবকের খবর যখন সংসদে পৌঁছে গেল, এই দেশের গালিবান মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেন, এই দেশে যিনি অর্থমন্ত্রী ছিলেন সে ছিল জন্মান্ধ, জন্মসূত্রে অন্ধ ছিল, কিন্তু
ব্রেন ভালো থাকবার কারণে তাকে বাদশা অর্থমন্ত্রী বানিয়ে দিয়েছে। তিনি যখন জানতে পারলেন একটা যুবক মানুষের চোখ ভালো করে দিতে পারে, অর্থমন্ত্রী সে তো চোখ ভালো করতে চায়, কোটি কোটি টাকা উপহার উপঢৌকন নিয়া বহর নিয়া যুবকের বাড়িতে হাজির। যুবক তাকায়া দেখে এটা তো অর্থমন্ত্রী, এর দস্তখতের সিগনেচারের মাধ্যমে তো টাকা উঠে আমার পিছনে ইনভেস্ট করছে। হ্যাঁ, শেষ পর্যন্ত আমার দরজায় আসছে। আমার আল্লাহ বললেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। অহংকার যদি করো আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। আব্দুল্লাহ কয়, তো মন্ত্রী দেখি আমার বাড়িতে, এই দস্তখত দিয়ে তো অর্থ মন্ত্রণালয়টা তোকে টাকা আমার পিছনে খরচ করলো, ও আবার কেনাইছে। বাড়িতে গিয়ে জিজ্ঞেস, বাবা আমি তো তোমার চিনি না, চোখেও দেখতেছি না বাবা, আমি চোখে দেখি না, তুমি শুনছি চোখ মানুষরে দিতে পারো, আমার চোখটা যদি ফিরিয়ে দিতা। আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব আমি চোখ দিতে পারি না, চোখ ফিরিয়ে দিতে পারবেন আমার আল্লাহ। দীর্ঘ 30-35 বছর পরে হঠাৎ দেশের ভিতরে আল্লাহর নাম। মন্ত্রী কয়, কি কও তুমি? চোখ দিতে পারে আল্লাহ? আল্লাহকে? আমাদের আল্লাহ, আমাদের খুদা তো ইউসুফ জুনাওয়াজ বাদশাহ, নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ বলতেছে, ও মন্ত্রী সাহেব, বাদশাহী যদি আল্লাহ হবে, হের নাকের সেন্টার ঠিক নাই কেন, হে ঠুট মুটা কেন, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, চোখ ছোট, দেখতে ইথিওপিয়ার মানুষের চাইতে কালো, নিজে সুন্দর করে বানাইতে পারছে না, এই দুনিয়া কেমনে বানাইলো? বাদশাহ কই, যুবকটাকে ডা। ও মন্ত্রী, আজ আমার কাছে আপনি চোখ ফিরে পেতে আসছেন, আপনার বাদশাহী যদি আল্লাহ হবে, আপনার বাদশাহ দিতে পারেন আপনার চোখ? ঠিক কিনা বলেন? মন্ত্রী কো, হেডে দেখতেছি কঠিন জিনিস। এমন সময় মন্ত্রী বলছে, ও যুবক, তোমাকে আমি চিনি না, তুমি কালিমার দাওয়াত দিচ্ছ মনে করো? হ্যাঁ আমি দিচ্ছি। যুবক, তোমাকে চিনি না, আমরা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে আব্দুল্লাহকে বিদেশে পাঠাইছি, জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, তোমাদেরকে সাইজ করব। আব্দুল্লাহকে, আমি তো হেই আব্দুল্লাহ। আল্লাহু আকবার বললেন না? কৌশলটা কার? আর জোরে বলেন কার? মন্ত্রী কো, হেই আব্দুল্লাহ মানি? আপনি যে আব্দুল্লাহর পিছনে টাকা খরচ করছেন, আমি তো হেই আব্দুল্লাহ। বাবা তুমি এমন জাদু শিখছো, চোখ ভালো করে দেও। আরে মন্ত্রী সাহেব, চোখ পাইলেন কই? আমি কেমনে দিতে পারি? আমি তো জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে দেশে ঢুকছি, তখন উল্টা আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার সামনে দাঁড় করাইয়া বলছে, মন্ত্রী কালিমা পড়ো, নচেত খবর আছে। মন্ত্রী কয়, আমারও কালিমার দাওয়াত দিতেছে। আব্দুল্লাহ, বাবা আমি এগুলো কিছু বুঝি না, আমি আসছিলাম চোখের জন্য, আমার চোখটা ফিরাইয়া দাও, আমি জায়গা। আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব চোখ আমি দিতে পারবো না, চোখ আল্লাহ দিতে পারবেন। তাহলে আমারে কি করা লাগবে? আপনি কালিমা পড়া লাগবে। সুবহানাল্লাহ নাই? আব্দুল্লাহর অর্থ হইল, তোমার দস্তগতে এই দেশ থেকে কালিমা গেছে, আবার তুমি সংসদে কালিমা চালু করবা। হিকমতটা কার? মন্ত্রী বলতেছে, বাবা আমি কালিমা পড়তে যাব না। কয়, তাহলে চৌকো পাইবেন না। মন্ত্রী এবার চিন্তা করলো, যদি আমি কালিমা পড়ি আর চোখ পাই, চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব। নিয়ত বালা, নিয়ত ভালো না খারাপ? দেখেন আমাদের কিছু লোক আছে না, আমি যদি অমুক হতে পারি, এই কর্ম সেই কর্ম, নির্বাচনের পরে মাইক্রোস্কোপ লাগাইয়া লেন্স ক্যামেরা সার্কিট ফিট করে, এর আর খুঁজে পাওয়া যায় না। এও চিন্তা করে, কিরে কালিমা যদি পড়ি, চোখ যদি পাই, পরে কালিমা ছেড়ে দিব। নিয়ত খারাপ না ভালো? আব্দুল্লাহ কালিমা পড়াও। আব্দুল্লাহকে কালিমা পড়েন। কালিমা পড়ছে, কালিমা পড়ার পর তো চোখ পায় না। আব্দুল্লাহ কই, চোখ তো পাইতেছে না। একটু অপেক্ষা করেন। এমন সময় আব্দুল্লাহ মন্ত্রীর চুকে হাত দিয়ে বলছে, আল্লাহ ওটা বাটপার, নিয়ত বালা না, কিন্তু আল্লাহ এর জমানে তো আমি কালিমা চালু করে দিয়েছি,
নাপাক জবান তো আজকে কালিমা দিয়ে পাক করে দিয়েছি। আল্লাহ এই তো এই দেশ থেকে ইসলামকে বন্ধ করছে, আমার পিছনে টাকা খরচ করছে। আল্লাহ, আল্লাহর চোখটা ভালো করে দাও। বলতে দেরি হয়েছে, মন্ত্রীর চোখ ভালো হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। মন্ত্রীকে আব্দুল্লাহ, চোখ তো মাশাআল্লাহ ফিরত পাইছি, এনো হাদিয়া তুফানো, টাকা পয়সা নো বাবা, আমি গেলাম, চোখ পাইলাম, কালিমা পড়লাম, হাদিয়া দিলাম। আব্দুল্লাহ কই যাইবেন? কেন? আমি কালিমা পড়ছি, যাব না। মন্ত্রী সাহেব কালিমা অর্ধেক পড়ছেন, বাকি অর্ধেক কি? জাতা দিমু, জাতা করে। আল্লাহ, এটা আবার কোনটা? জাতা দিব কেন? বুকের সঙ্গে বুক লাগে একটা চাপ দিমু, চাপ। চাপ দিলে কি হইব? চাপ দিলে বুঝতে পারবা কি হইব। দিয়া দে, যা হবার হবে। আমি বহুত মানুষের জীবনে চাপ দিছি, কিছুই হয় না। তুই দিবি যখন একটা দিয়া দে। আব্দুল্লাহ মন্ত্রীর বুকের সঙ্গে জড়াইয়া একটা চাপ দিয়া বলছে, আল্লাহ ও মুনিব, আমি তো ফিতনা চাই না, আমি তো অন্যায় চাই না, আমি তো হারাম কাজ চাই না। আল্লাহ, আল্লাহ এই জায়গার সকল সেক্টরে তুমি কালিমা পৌঁছে দাও। আর কালিমার জন্য তো সংসদে একজন ভদ্র ভালো মানুষের দরকার। আল্লাহ, এই ব্যক্তির মাধ্যমেই তো এই দেশ থেকে দিন মুছে গেছে। আল্লাহ, তার মাধ্যমে আবার সংসদে কালিমা ফিরাইয়া দাও। আল্লাহ, তার অন্তর থেকে কুফরি নেফাকি দূর করে দাও। বলতে দেরি হয়েছে, মন্ত্রী বলছে, আব্দুল্লাহ ছাইরা দে, তোর একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়, দেখা যায়। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ছেড়ে দিচ্ছে। এবার মন্ত্রী বলছে, বাবা তুই কি করলি আমার বুকের মধ্যে চাপ দিয়া? এই যে এখন আমার গাড়ি বাড়ি কিচ্ছু ভাল লাগে না। কে দুনিয়া কি আল্লাহর কালিমা শিখাইলে জবানে নিলেই শান্তি পাই। আমার মনে হচ্ছে আমি আলাদা কোনো ক্ষমতা পেয়ে গেছি। আর যুবক, আজ থেকে আর মন্ত্রিত্ব, আজ থেকে আর ক্ষমতা, টাকা পয়সা চাই না। এই মুহূর্তে আমিও দ্বীনের দাওয়াত দিতে চাই। আব্দুল্লাহকে মন্ত্রী সাহেব, এখানে কোনো কাজ হবে না, আপনি যে জায়গায় নিষেধ করছেন ওই জায়গায় যান। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, সংক্ষেপ করে দিলাম। পরের দিন সংসদ অধিবেশন বসেছে। বাদশাহ ইউসুফ জু নওয়াজের পাশে অর্থমন্ত্রী বসা। এতদিন অর্থমন্ত্রীকে 2-4 জন ধরে ধরে নিয়ে যাইতো, কারণ চোখে দেখে না। আজকে দেখে, বাদশাহ তাকে দেখে মন্ত্রীর চোখ ভালো, হাত দিয়া লিখতেছে। জিজ্ঞাসা করে, মন্ত্রী সাহেব আপনি চোখে দেখেন না, আপনি কেমনে লেখালেখি করেন, চোখ পেলেন কোথায়? মন্ত্রী সুজা উত্তর, বাদশাহ চোখ দিয়েছেন আমার আল্লাহ। এতদিন পরে সংসদে আবার আল্লাহর নাম। বাদশাহ কই, কি কন? চোখ দিচ্ছে আল্লাহ মানে আমি কি? আপনি বাটপার। আমার গালি দিলেন যে? আপনি যদি আল্লাহ হইবেন তো এতদিন কানা ছিলাম কেন আমি? আপনি আমার চোখ দিতে পারলেন না কেন? ঠিক কিনা বলেন? আচ্ছা, তো জায়গা মতো তো রাখিছে। মন্ত্রী, কে কালিমা শুরু করছো? এগুলো সব বাদ দাও, এগুলো উল্টাপাল্টা কইরো না। তুমি জানো না আব্দুল্লাহরে পাঠাইছি বিদেশে, কয়েকদিনের ভিতরে আসবে, কিন্তু বড় জাদুকর হয়ে আসতেছে, কাউকে রাখবে না। মন্ত্রী দাঁড়ায় কয়, বাদশাহ হে আব্দুল্লাহ তো আমারে কালিমা পড়াইলো। আল্লাহু আকবার বললেন না? এজন্য আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারা আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার জমিনে কি কৌশল করো রে তোমরা? আল্লাহ বলেছেন, আমার কৌশল তোমাদের চাইতে আরো হাজার হাজার গুণ বড়। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমন সময় বাদশাহ মন্ত্রীর বাঁধছে, পিটানো শুরু করছে, মাইর। বাদশাহ যখন মাইর দিতেছে মন্ত্রীকে বাদশাহ মাইরে ফেলান, কোনো আপত্তি নেই। এতদিন তো শান্তি পাই নাই, এখন তো মাইর খাইলেও আল্লাহর নাম নিলে শান্তি পাই। মন্ত্রী সাহেব বলেন না, কালিমাটা কে পড়াইছে, কই পড়ছে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ কই থাকে?
শেষ পর্যন্ত বাদশার ঠিকানা, মন্ত্রী ঠিকানা দিয়েছে, আব্দুল্লাহকে ধরে বাদশার দরবারে হাজির করা হয়েছে। আব্দুল্লাহরে বলছে, বাবা এই কাজটা করলা কেমনি, এত খরচ করলাম, টাকা পয়সা দিলাম, উল্টা কাজ করলা কেন? বাদশা, আমার কোনো দোষ নাই, আমি সব ঠিক মতো করছি, আমি জাদুবিদ্যা শিক্ষা করছি, যা যা টাকা দিয়েছেন সব খরচ করছি, কিন্তু আমি দেশে আসার পরে উল্টা আল্লাহ আমারে কালিমা পড়াইয়া এমন জাদু করছে, এখন আপনার সামনে খাড়াইয়া দাঁড়াইয়া আমি বলতেছি, বাদশা আপনিও কালিমা পড়ে নাইলে বিপদ আছে। বাদশা কয়, আমারই উল্টা দাওয়াত দিয়ে দেখে যায়। বাদশা তো আব্দুল্লাহর মায়ের শুরু করছে। আব্দুল্লাহ মায়ের খাইতে খাইতে এক পর্যায়ে যে মুরব্বীর কাছে কালিমা পড়ছিল গাছের গুড়ায়, মনে আসেনি আপনাদের? এই আব্দুল্লাহর কথা, এই মুরব্বীর কথা বলে দিছে। মুরব্বীরে বাচ্চা হাজির করছে, বাবা কালিমার দাওয়াত দিলেন, যে উল্টাপাল্টা করলেন দেশের ভিতরে, বাচ্চা আপনি নিষেধ করেছেন সব মানি, কিন্তু আল্লাহ নির্দেশ করেছে, আল্লাহর নির্দেশ মানতে আমি বাধ্য, এই জন্য এগুলা করেছি। বাদশা বলছে, মুরব্বী জানেননি কালিমার অপরাধ কি? জানি না বাবা। অপরাধ হলো এই মুহূর্তে তোমাকে গাছ কাটার করাত, চিনেননি আপনারা? গাছ কাটার করাত মাথায় লাগাইয়া আপনাকে 2 টুকরা করে দেওয়া হবে। মুরব্বী বলছে, বাদশাহ আপনি আমাকে একবার কেন 1 কোটি বার গাছ কাটার করাত দিয়ে মাইরা ফালান, কিন্তু জবান থেকে কালিমা ছাড়বো না। ইমান কার নাম চিন্তা করলেন। এক পর্যায়ে গাছ কাটার করাত মাথায় লাগাইয়া মুরব্বীকে 2 টুকরা করে দেওয়া হয়েছে। আল্লাহর ওলি 1 মিনিটের জন্য কালিমা ছাড়ে নাই। এবার আব্দুল্লাহরে বলছে, আব্দুল্লাহ সব তো শেষ, মন্ত্রীও শেষ, মুরব্বীও শেষ, আসো তুমি, বাবা কালিমাটা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলছে, বাদশাহ কালিমা ছাড়লে আমার কি দিবেন? মন্ত্রী বাদশাহ বলতেছেন, আব্দুল্লাহ কালিমা যদি ছেড়ে দাও, আমার দেশ অর্ধেক তোমার নামে রেজিস্ট্রি করে দিও। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশাহ ইউসুফ জুনওয়াজ, কালিমা ছেড়ে দিলে আপনি আপনার নাজরান অর্ধেক আমার নামে লিখে দিবেন। আপনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি আমার নামে লিখে দেন, 1 মিনিটের জন্য কালিমা ছেড়ে দেওয়া যায় না। এবার বাদশাহ ইউসুফ জুনওয়াজ ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব। তুমি কালিমা ছেড়ে দাও, আমার মেয়ে, আমি মরে গেলে তুমি আমার মেয়ের জামাই, পুরো দেশের মালিক তুমি। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আপনার মেয়ের কথা বলছেন, আপনি আমার এক হাতে চন্দ্র সূর্য, আরেক হাতে জান্নাতের হুর এনে বিয়ে দিও, যদি কালিমা ছাড়াতে চান সবকিছুকে লাত্তি মেরে ফেলে দিতে পারি, 1 মিনিটের জন্য কালিমা ছেড়ে দিতে পারি না। বাদশাহ দেখলো এটা তো কঠিন কালিমা পড়ছে, আমরা হইলে তো কালিমা সাইডা কইতাম, দেন বিয়া দিবেনি যখন তিয়া দেন, টাকা পয়সাও পাইলাম, বাড়ি করে পাইলাম, বউ একটা পাইলাম ফিরি, সমস্যা কি? তো আব্দুল্লাহ সব দিতে রাজি। কালিমা 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করেছে। এরপরে বাদশাহ আরো 70 জন সেনাবাহিনী দিয়ে আমাকে সাগরে পাঠাইছে। আমার আল্লাহ আমাকে ওখানে হেফাজত করছে, তাদেরকে ধ্বংস করেছে। কোনোভাবেই বাদশাহ আমার সঙ্গে পেরে উঠতে পারলো না, আমাকে মারতে পারলো না। এক পর্যায়ে আমাকে বলছে, কেমনে মারা যায়? আমি আপনাদেরকে দাওয়াত করে কৌশলে জমা করেছি, আপনাদের সামনে কিছু কথা বলবো। দেশের জনগণ, এতদিন পর্যন্ত বাদশা আমাকে মারতে পারল না, আল্লাহর নাম না নেওয়ার কারণে অনেক চেষ্টা করেছে, আমাকে মারতে পারে নাই। আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে এই মুহূর্তে আপনাদের সামনে আমার বাদশা আমার গলায় ছুরি লাগাইয়া, আমার আল্লাহর নাম নিয়ে গলায় ছুরি লাগাইয়া টান দিবে। যদি আমার আল্লাহর নাম নেওয়ার পরে আমার গলায় ছুরি লাগাইয়া দিলে আমি মরে যাই, মনে করবে আমার আল্লাহর নাম সত্য। আর যদি আল্লাহর নাম নেওয়ার পরে আমি না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিয়ে দিলাম। বাদশার সামনে এই কথাগুলা বলে, কোটি কোটি জনগণের সামনে এই কথাগুলা বলে আব্দুল্লাহ বুঝাতে চায়, আমি আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়েছি পুরা দেশের মানুষের কাছে তাওহীদ পৌঁছে দেব। এবার তো আমি পৌঁছে দিলাম, আমি আমার দায়িত্ব আদায় করেছি। আল্লাহ, যখন দুনিয়ার জমিনে কোন ইঞ্জিনিয়ারকে গড় বানাবার দায়িত্ব দেওয়া হয়, গড় বানানো শেষ হয়ে গেলে মালিক গড় সমঝে আনে, চাবি নিয়ে আনে, ইঞ্জিনিয়ারকে বের করে দেয়। আল্লাহ, আমি তো দায়িত্ব আদায় করে নিলাম, এবার তুমি আমাকে মজলুম বানাইয়া শাহাদাতের দরজা দিয়া দাও।